আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি। আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হলো 32তম বিসিএস পরীক্ষায় আসে। এটা মূলত হচ্ছে পৌনঃপুনিকের একটা অঙ্ক। প্রথম হচ্ছে আমরা কোশ্চেনটা বুঝি, যেমন 0.47 উপরে কি দেওয়া আছে, পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। এই টাইপের অঙ্কগুলো শুধু বিসিএস না, অন্যান্য অনেক পরীক্ষায় আসে, তাহলে আমাদের কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা আগে কি করব, প্রথম হচ্ছে যে লেখা আছে সেটা আমরা লিখি, 0.47 পৌনঃপুনিক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি লেখা আছে, এই যে ফোঁটা যেটা আমরা বলি, এই যে ফোঁটাটা মানে কি, এই ফোঁটাটা যেটা ছাদের উপর দেওয়া সেটাকে লিখতে পারি আমরা পৌনঃপুনিক। পৌনঃপুনিক বাইরে আরেকটা নাম আছে, সেটা হলো যে আবৃত 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 দশমিক। আচ্ছা, দশমিক। আচ্ছা, এখানে যেটা 0.47 এটা হচ্ছে কি পৌনঃপুনিক, আমরা লিখলাম হচ্ছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক। এখন আমরা যেভাবে করব সেটা হলো যে এখানে আমরা একটা টান দিব, টান দেওয়ার পরে হচ্ছে যে শূন্য এবং এই দশমিক এবং পৌনঃপুনিক যে দুটো থাকবে এগুলা তুলে দিব, আর যা আছে তা আমরা লিখব। আচ্ছা, তাহলে লিখলে কত আসে, 4 আর হচ্ছে 7, 4 এবং 7। এই পৌনঃপুনিকের আগে যে সংখ্যাটা আছে সেটা আমরা কি করব, লিখবো এখানে। আচ্ছা, এখানে কিসের উপর পৌনঃপুনিক আছে, 7-এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটা সংখ্যা, তাহলে আমরা নিচে লিখবো কত, 9। তাহলে নিচে লিখবো কত, 9। আর 7-এর যে বাম পাশে তাহলে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, এই কারণে আমরা লিখবো কত, 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা হলো যে এই 47 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 43, আর নিচে পাচ্ছি কত, 90। তাহলে আমরা এখন অপশনগুলো চেক করে দেখি, চারটা অপশন আছে, চারটা অপশনের কোনটার সাথে আমাদের এইটা মিলে, যেটার সাথে মিলে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত যেটা আছে, উপরে 47, নিচে 90, তাহলে 43, 90, এটা হচ্ছে খ আছে 43, নিচে হচ্ছে 90। তাহলে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত আনসার যেটা সেটা হচ্ছে খ, আমরা খ থেকে উত্তরটা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের ম্যাথগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সেই জন্য আমরা গুরুত্ব সহকারে অবশ্যই ক্লাসটি দেখব। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব। ম্যাথ নিয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।